হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে আমি বারংবার যতটা পাচ্ছি তথ্য দিয়ে যাচ্ছি। এর আগের ভিডিওতে বলেছি যে অন্নপূর্ণা যোজনাতে টাকা ঢুকতে শুরু করেছে, অনেকের টাকা ঢুকছে, কিন্তু তাদের একটা চিন্তার বিষয় যে এই টাকাটা সেপ্টেম্বর মাসেও ঢুকবে নাকি ঢুকবে না। তো আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত দেখুন, অন্নপূর্ণা যোজনাতে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবসময়, যেটা হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনার যে প্রজেক্টটা চলছে সেই প্রজেক্ট নিয়ে প্রচুর আলোচনা চলছে, প্রচুর সমস্যা চলছে, প্রচুর সমালোচনা চলছে। কিন্তু গভর্নমেন্ট বারবার চাইছে যে অন্নপূর্ণা যোজনার এই প্রজেক্টটা ঠিকঠাকভাবে যাতে রান করানো যায়, কিন্তু সেটা অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে, টেকনিক্যাল এরর হতে পারে বা একাধিক সমস্যা এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরই মধ্যে যে প্রবলেমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাছে স্ট্যাটাস অনেক সমস্যা পেরিয়ে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে অ্যাপ্রুভড ক্যান্ডিডেট হয়েছিল, সেই অ্যাপ্রুভড ক্যান্ডিডেটরাও কিন্তু এখন ফার্দার ভেরিফিকেশন হয়ে গেছে, কারোর ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর, কারোর রিজেক্টেড হয়ে গেছে, কারোর আন্ডার প্রসেস হয়ে গেছে। এমতো পরিস্থিতিতে আপনাদের কি করণীয়? প্রথম কথা দেখুন, ক্লেম অনেকে করছেন, ক্লেম করার সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। আবার অনেক ক্যান্ডিডেট আছেন যাদের আগের মাসে অ্যাপ্রুভড ছিল, এই মাসে আন্ডার প্রসেস, কিন্তু পেমেন্ট ঢুকছে আন্ডার প্রসেস অবস্থাতে, পেমেন্ট ঢুকছে ফার্দার ভেরিফিকেশন প্রসেসটাতে। তাহলে এই মুহূর্তে আমাদের ঠিক কোন জায়গাতে কি করণীয় আছে সেটা নিয়ে উঠছে কিন্তু বড় প্রশ্ন। আদৌ কি আমাদের এন্ড থেকে কিছু করার দরকার আছে নাকি কিছু করার দরকার নেই? কেননা আজকে মহিলারা রাস্তায় নেমে গেছেন, মহিলারা বিভিন্ন জায়গাতে আন্দোলন শুরু করেছেন শুধুমাত্র অন্নপূর্ণা যোজনাতে তারা টাকা পাচ্ছে না বলে। আমার এরকম অনেক মানুষের সাথে পরিচয় আছে যারা রীতিমতো কান্নাকাটি করছেন, এমন অনেকের আছে বিপি হাই হয়ে যাচ্ছে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না বলে। এই মানুষগুলোর অন্তত রিলিফ প্রয়োজন, তার জন্য গভর্নমেন্ট যেমন স্মুথলি প্রসেসটা করা দরকার সেটা যদি না করতে পারেন, অবশ্যই ধীরে ধীরে এই জিনিসটা নিয়ে ভাবা প্রয়োজন। এবং প্রতিনিয়ত নেতা বা মন্ত্রীদের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যাতে আপনারা টাকাটা পান। এখন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, আবার অনেকের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। স্ট্যাটাস যাদের চেঞ্জ হচ্ছে না তাদের ঠিক কি হচ্ছে দেখুন, এই সমস্ত যে প্রসিডিংস এগুলো কিন্তু অলমোস্ট বলতে গেলে টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে যাচ্ছে। এমন অনেকে আছে যাদের পৌরসভাতে নাম লিস্ট এসেছে যে এই ক্যান্ডিডেটটা বেনিফিশিয়ারি লিস্ট, অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি লিস্ট, সেই সকল ক্যান্ডিডেটরা ফার্দার ভেরিফিকেশনে পড়ে গেছেন। তাহলে এখন তাদের কি হবে? প্রথমত, অ্যাপ্রুভড ছিলেন বলেই তাদের কিন্তু বেনিফিশিয়ারি অ্যাপ্রুভড লিস্টে নাম এসেছিল, কিন্তু তথাপি সমস্যা কিন্তু আছে যে অ্যাপ্রুভ থেকে ফার্দার ভেরিফিকেশান, অ্যাপ্রুভ থেকে আন্ডার প্রসেস, ফার্দার ভেরিফিকেশান যাওয়া মানে আর ভয়ের কোনো কারণ নেই। এটা আমরা মোটামুটি আগের ভিডিও থেকে দেখেছি বা এই কদিন আমরা দেখতে পাচ্ছি, কেননা ফার্দার ভেরিফিকেশান যারা আছেন তারা টাকা পাচ্ছেন। কিন্তু প্রবলেমটা কাদের? যাদের রিজেক্টেড ক্যান্ডিডেটগুলোর অ্যাপ্রুভাল পাওয়াটা জরুরি। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে 30 থেকে 40 বা 20 থেকে 30, আবার ওদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাবু বলছেন আরও 50 লাখ মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকার আওতায় কিন্তু আসবেন। তো এইগুলো যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয় তাহলে তো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু মুশকিল হচ্ছে মানুষের ভরসা অর্জন আর সেই ভরসাটা চলে যাওয়া। এখন এই মুহূর্তে মাঝখানে পজিশানে আছে, না ভরসা আছে না ভরসা চলে গেছে, মানুষ ওয়েট অ্যান্ড ওয়াচ এরকম একটা পজিশানে আছে। তো সেটা কতদিনে সলভ হয় সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কিন্তু অ্যাপ্রুভড যারা বর্তমানে হয়ে যাচ্ছেন তাদের সেপ্টেম্বর মাসে কি আবার কি এরকম সমস্যার মধ্যে পড়তে হবে? এটা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। তো আশা করব গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম যেন না হয়। তবে হ্যাঁ, এটাই ফাইনাল অ্যাপ্রুভাল হয়েই যেন সবটা চলে। এবার আপনাদের বলি, অনেকের তো রয়েছেন যাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তাহলে তাদের কি হবে? স্ট্যাটাস এখন চেঞ্জ হচ্ছে না কিন্তু চেঞ্জ হবে, কেননা অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে বলেই টাকাটা তারা পাচ্ছে। টেকনিক্যালি কোনো প্রবলেম বা ওয়েবসাইটের কোনো গন্ডগোল বা মেনটেন্যান্সের প্রবলেমের জন্য এই জিনিসগুলো হতে পারে। নাহলে এমন অনেক ক্যান্ডিডেট আছেন যাদের পৌরসভাতে নাম এসেছে অথচ তারা আন্ডার প্রসেস চলে গেছেন। তো আন্ডার প্রসেস নিয়ে অত চিন্তা নেই, কেননা সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করার পর লাস্ট স্টেজে তারা আটকে আছেন বা অ্যাপ্রুভড ক্যান্ডিডেট আন্ডার প্রসেস হয়ে গেছেন কোনো না কোনো যান্ত্রিক গোলযোগ বা ত্রুটির জন্য। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো চলুন ভিডিওটা শেষ করুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।